আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য সাধারণ গণিতের অধ্যায় 3-এর সসীম ধারার ম্যাথগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিভাবে খুব সহজ নিয়মে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো সেটা আমরা এখন দেখব। চলো, প্রথমে আমরা ম্যাথগুলো সলভ করার পূর্বে আমাদেরকে সূত্র সম্পর্কে জানতে হবে। আমরা আগে প্রথমে সূত্রগুলো শিখে নিই। আমরা এখানে 3টি ম্যাথ সলভ করবো আজকে, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। 5, 6, 7 এই 3টি ম্যাথ সলভ করার জন্য আমাদেরকে এই দুটি সূত্র আগে জানতে হবে। আমরা সম্পূর্ণ সূত্রগুলো দিই, পরবর্তী ভিডিও সব সূত্রগুলো আমরা একসাথে দিয়ে দেব। এখানে আমাদের প্রথমে একটা সূত্র জানতে হবে, দ্বারার nতম পদের সূত্র। দ্বারার nতম পদ ইকুয়াল a r⁻n-1। এই হলো দ্বারার প্রথম পদ, আরকে আমরা সাধারণ অনুপাত বলি, আর n হলো পদ সংখ্যা। তাহলে আমরা সূত্রটা শিখে নিই। দ্বারার nতম পদ ইকুয়াল a r⁻n-1। নাম্বার 2, 2 নম্বর সূত্রটা হলো দ্বারার n পদের সমষ্টি ইকুয়াল a r⁻n-1/r-1। যখন r এর মান -1 থেকে বড় হবে তখন এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো আমরা এই দুটা সূত্র শিখে নিব। এই সূত্র দুটা যদি আমরা পারি তাহলে আমরা অতি সহজে ম্যাথগুলো সলভ করতে পারবো। চলো আমরা এখন ম্যাথগুলো সলভ করব। প্রথমে আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করব। প্রশ্নটাকে দেখে নিই। 64 + 32 + 16 + 8 প্লাস ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। যখন কখনো তম পদ বের করতে বলে তখন আমাদের 1 নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক 7 নম্বর অঙ্কটা একই নিয়মের। 128 + 64 + 32 তারা কোন পদ হাফ। তাহলে এই ম্যাথটা সলভ করতেও আমাদের 1 নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। নাম্বার 2 যে ম্যাথটা দেওয়া আছে 3 + 9 + 27 প্লাস ধারাটির প্রথম 14 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা 14 পদের সমষ্টির সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখন আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করব। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত ধারাটি। তো আমরা লিখেছি প্রদত্ত ধারাটি আমরা লিখে নিব। এখন আমরা ধারার প্রথম পদ a = 64 আমরা লিখব ধারার প্রথম পদ। ধারার প্রথম পদ a = 64। এখন আমরা সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। দ্বিতীয় পদ দেওয়া আছে আমাদের এখানে 32, প্রথম পদ দেওয়া আছে আমাদের এখানে 64। 32 দিয়ে 64কে আমরা ভাগ করব। ভাগ করে কাটাটি করলে হবে 1/2 হাফ। তাহলে আমরা আর এর মান পেয়েছি হাফ। এখন আমরা বের করব আমরা জানি সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি ধারার nতম পদ সমান ধারার nতম পদ ইকুয়াল a r⁻n-1। এখন আমাদের চাইছে ধারার অষ্টম পদ কত। সুতরাং ধারার অষ্টম পদ ইকুয়াল a r⁻8-1।
তাহলে আমরা যেহেতু এখানে এনতম পদ ছিল এন ছিল, এখন আমাদের বের করছে যারা অষ্টম পদ, তাহলে এনের জায়গায় আমরা 8 লিখব। এখন 8 থেকে আমরা 1 বিয়োগ করলে থাকে a r⁷। আমরা এর জায়গায় এর মান বসাবো 64, আর এর জায়গায় এর মান বসাবো হাফ, সমান। তাহলে এর মান পেয়েছি আমরা 64, আর এর মান পেয়েছি হাফ। 1 লেখা 2 লেখা উপরে পাওয়ার দিব 7, তাহলে আমরা মানটা পেয়েছি হাফ। এখন আমরা লিখব 64 গুণন উপরে 1 এর পাওয়ার 7 মানে 1, 2 এর পাওয়ার 7 মানে 1 2 8 128। এখন আমরা 64 এবং 128 কাটারি করব, তাহলে কাটারি করলে আমাদের দাঁড়ায় 1/2, 1/2, এটা আমাদের ম্যাথের আনসার। তাহলে আমরা জানলাম এখানে আমরা সূত্রটা যদি জানি তাহলে আমরা সহজে মানগুলো বসিয়ে দিয়ে অতি সহজ নেমে ম্যাথগুলো সলভ করতে পারি। চলো এখন আমরা দ্বিতীয় ম্যাথটা সলভ করব। 6 নং প্রশ্নের সমাধান করব। প্রথমে আমাদেরকে দেওয়া আছে ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ a equal 3, প্রথম পদ দেওয়া আছে equal to 3। এখন আমরা সাধারণ অনুপাত বের করব। সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর ইকুয়াল টু দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদ দেওয়া আছে 9, প্রথম পদ দেওয়া আছে 3, 9কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। এখন আমাদেরকে বলছে তারা প্রথম 14 পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা লিখতে পারি, আমরা জানি ধারার প্রথম n পদের সমষ্টি, ধারার প্রথম n পদের সমষ্টি, সমান পদের সমষ্টি সমান সূত্র হবে a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে আমাদেরকে এই সূত্রটা ভালো করে জানতে হবে। এখন আমরা কি করব, সূত্রতে তারা বলছে 14 পদের সমষ্টি, সুতরাং ধারার প্রথম 14 পদের সমষ্টি, প্রথম 14 পদের সমষ্টি সমান। তাহলে এখন আমরা কি করব, 14 পদের সমষ্টি আমরা সূত্র লিখব a ইন্টু r⁴ মাইনাস 1 বাই r মাইনাস 1। তাহলে 14 পদের সমষ্টি চাইছে, আমরা এনের জায়গা 14 লিখেছি। এখন আমরা এখানে মান বসাবো। তাহলে এর মান পেয়েছি আমরা 3, এ 3 লিখলাম, আর আর এর মান পেয়েছি আমরা 3 লিখলাম। উপরে 14 দেওয়া আছে পাওয়ার, 14 পাওয়ার লিখলাম মাইনাস 1, আর আর এর মান আমরা লিখব 3 মাইনাস 1। এখন 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, তাহলে আমরা এটাকে লিখব 3/2, আর 3 পাওয়ার থাকে 14 মাইনাস 1। 3 পাওয়ার 14 এটাকে পাওয়ার থাকে বইতে গুণ করে বের করে আমরা এখানে রেখে দিলাম। 3 থেকে 1 বাদ দিলে 2, 3/2, আর 3 পাওয়ার 14 মাইনাস 1 এটা লিখে, এটা আমাদের আনসার। তাহলে আমরা আনসার লিখে ফেললাম। আসলে আমরা জানলাম যে আমরা যদি সূত্রটা জানি তাহলে অতি সহজে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। এখন পরবর্তী ম্যাথটা আমরা সলভ করব। এখন 7 নম্বর ম্যাথটা আমরা সলভ করব। তাহলে 7 নম্বর ম্যাথে আমরা প্রথমে দেওয়া আছে ধারার প্রথম পদ,
ধারার প্রথম পদ দেওয়া আছে আমাদের প্রশ্নে, ধারার প্রথম পদ 128। তাহলে আমরা লিখব ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ a ইকুয়াল টু 1 to 8 128। এখন আমরা বের করব সাধারণ অনুপাত। সুতরাং সাধারণ অনুপাত সমান সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ। দ্বিতীয় পদ দেওয়া আছে আমাদের 64 আর প্রথম পদ দেওয়া আছে আমাদের এখানে 1 to 8 128। এখন আমরা কাটাটি করব। কাটাটি করলে আমরা পেয়েছি উপরে 1, নিচে পেয়েছি 2। তাহলে আমরা আর এর মান পেয়েছি। এখন আমরা বের করব ধারার কোন পদ হাফ, সেটা বের করতে বলছে আমাদের, সেটা জানা নেই, সেই জন্য আমরা এটাকে ধরে নিতে পারি। তাহলে আমরা জানি ধারার n-তম পদ সমান ধারার n-তম পদ ইকুয়াল r to the power n-1। তাহলে আমরা এখানে ধারার n-তমদের সূত্রটা লিখেছি, a r to the power n-1। মনে করি ধারার n-তম পদ সমান হাফ, ধারার n-তম পদ ইকুয়াল টু হাফ। তাহলে আমরা ধারার কততম পদ জানা নাই, সেই জন্য আমরা অজানা সংখ্যা n ধরে নিচ্ছি। এখন আমরা লিখব প্রশ্ন মতে, যেহেতু n-তম পদের মান এটা, n-তম পদের মান দুটো একই, তাহলে আমরা এত ইকুয়াল টু এত লিখবো, সূত্র ইকুয়াল টু লিখে এটা লিখবো প্রশ্ন মতে a r to the power n-1 ইকুয়াল টু এর মান হলো হাফ। আমরা এখানে লিখবো হাফ। এখন আমরা এখানে মান বসাবো, এর জায়গায় এর মান বসাবো, আর এর জায়গায় আর এর মান বসাবো। তাহলে এর মান হলো আমাদের 1 to 8 আর আর এর মান দেওয়া আছে আমাদের এখানে হাফ। আমরা লিখবো হাফ। উপরে পাওয়ার দেওয়া আছে n-1 ইকুয়াল টু হাফ। 128 এপাশে গুণ, এপাশে কী হবে ভাগ। তাহলে আমরা এটাকে ভাগ করে ফেলবো। তাহলে এখানে লিখবো হাফ আর পাওয়ার লিখবো আমরা n-1 ইকুয়াল, উপরে নিচে লিখবো 2 গুণন 128 1 to 8 আর উপরে এলো 1, এটা গুণ, এখানে ভাগ। এখন আমাদের কাজ হলো আমরা এটাকে লিখব বা, এখানে লিখলাম আমরা হাফ, পাওয়ার হইল n-1 ইকুয়াল 1/256, গুণ করলে হবে 256। তাহলে আমরা এখানে লিখেছি হাফ লেখা পাওয়ারটা লিখে দিব, তারপর এখানে আমরা হাফ লেখা পাওয়ার 8 লিখব। তারপরে এখান থেকে হাফ হাফ কাটা যাবে, থাকে n-1 ইকুয়াল টু 8, 1টা মাইনাস, এ পাশে কী হবে প্লাস দিয়ে দেব। তাহলে 8 + 1 9, সুতরাং তার নবম পদ হাফ, আনসার নবমতম পদ। তো নবম পদের মান হলো হাফ। তাহলে আমরা উত্তর পেয়েছি, এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, তোমাদের বন্ধুরা দেখে শিখে উপকৃত হতে পারবে। সবাইকে ধন্যবাদ।